বাবা, তোর মাথায় তিলক কে লাগালো? তিলক? হ্যাঁ, তিলক। জানি না মা, আমি তো ঘুমোচ্ছিলাম। আমি এক সেকেন্ড। হ্যাঁ, ইয়েস বিক্রম। নিহারের ঘরের বাইরে তো ঋতিকা ছিল, আর ওর হাতে মেহেন্দি ছিল। ওহ, তার মানে আমার তীর নিশানায় লেগেছে। রুচিতা নামের মাছ এই পুকুরেই ঘুরছে, আর আমি যে জাল বিছিয়েছি এই রুচিতা তাতে তো ধরা পড়বেই। দেরি করে দিলে তুমি আসতে, আমি কখন থেকে ওয়েট করছি। ম্যাডাম, আপনি যে জিনিসগুলো আনতে বলেছিলেন না, সেগুলো আশেপাশে কোথাও পেলাম না। ফিশ মার্কেট থেকে নিয়ে আসতে হলো আমাকে। আচ্ছা, দাও দাও। এই নিন। থ্যাংক ইউ, যাও যাও। ওকে। কি হলো আন্টি, এই ব্যাগটাতে কিছু আছে বুঝি? যে আপনি এটাকে এভাবে লুকোচ্ছেন, কিডন্যাপিং এর টাকা আছে নাকি? ঋতিকা, তুমিও না এত মজা করতে পারো, এমন সব মজা করো। আমি কেন কিডন্যাপিং করাতে যাব? কেন টাকা নেব? কি যে বলো। আরে এটাতে তো ওই রেশন আনিয়েছি। রেশন রেশন? তাও এই ব্যাগে? হ্যাঁ মা, একটা নতুন দোকান খুলেছে, ওখানে না রেশনের সঙ্গে সঙ্গে ফ্রিতে ব্যাগ দিচ্ছে। আমি ভাবলাম এবার এখান থেকেই আনিয়ে নি রেশন। দেখো না মা, কি সুন্দর ব্যাগটা দিয়েছে, কি ভালো কোয়ালিটি। হ্যাঁ ভালো, কিন্তু এই ব্যাগের লোভ দেখে ওরা খারাপ রেশন দিচ্ছে না তো? আরে মা, খারাপ রেশন কেন দেবে? আরে ব্যাগের মতো রেশনও খুব ভালো, আমি নিজে চেক করে আনিয়েছি। ওরকম হতে পারে নাকি? হ্যাঁ, একটু দেখাও তো দেখি। আরে দেখাও তো আমায়, দেখতে দাও। সাবধানে। দেখো না কি ভালো রেশন মা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জিনিসপত্র রেশন সব রান্নাঘরেই রাখতে হবে, রেখে আসি কেমন? ওকে। ভালো হয়েছে, রেশনের জিনিসপত্র উপরেই রেখেছিলাম। ব্যাগে তো রেশনই আছে, কিন্তু রুচিতা, আমাদের তবুও না পুনমের হাত থেকে সাবধানে থাকতে হবে। আমি এখনো বলছি, আমার কথা শোনো, এই পুজোটা বাদ দাও। কিভাবে ছেড়ে দেব দিদা? নিহার বাবুর ব্যাপার এটা, আর ওনার জন্য তো আমি যে কোনো বিপদকে আপন করতে পারি। আর আমি তো আজকে নিহার বাবুকে তিলকও পরিয়েছি, মায়ের একদমই সন্দেহ হয়নি। আমাকে এই পুজোটা করতেই হবে, আর ভগবান আছেন আমার সাথে। আপনি দেখবেন আমার কোনো ক্ষতি হবে না। মা, মা ঠিক আছেন তো? ঠিক আছেন? হে ভগবান, মা আপনাকে বলেছিলাম তো আপনি এসব করবেন না, আপনার ঠান্ডা লেগে যাবে তো। মা, মা প্লিজ পুরোহিত মশাইয়ের কাছে কোনো উপায় জিজ্ঞাসা করুন না। আপনি ভেতরে চলুন প্লিজ, চলুন সাবধানে। আমি প্রথমেই জানতাম যে মা এত ঠান্ডায় পুজো করতে পারবেন না। এবার এই পুজো আমি পূর্ণ করব। যদি আমার সন্দেহ সত্যি হয়, তাহলে রুচিতাই পুজো সম্পূর্ণ করতে অবশ্যই আসবে, আর ওকে হাতে নাতে ধরার আমি সব ব্যবস্থা করে রেখেছি।
এবার যেই রুচিতা জল ঢালার জন্য এই কলসিটা ধরবে তখন এই দড়িটা টানবে, তারপর এই জাল রুচিতার উপর পড়ে যাবে আর রুচিতাকে আমি হাতে নাতে ধরে ফেলবো। আমার নিহারের জীবন থেকে ওকে দূরে যেতে রাজি হতেই হবে। মা, মা চলুন। আর একবার ভেবে নাও রুচিতা, এই পুজোর জন্য ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জানি দিদা, কিন্তু নিহারবাবুর জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, তুমি যখন ঠিকই করেছো তখন আমি তোমাকে আটকাবো না, কিন্তু তুমি রীতিকা সেজে যাও যাতে কেউ সন্দেহ না করে। না দিদা, এই পুজোটা স্বামীর জন্য, আর আমাকে স্ত্রীর বেশি যেতে হবে। আর এমনিতেও আমার অস্তিত্ব তো রুচিতা হিসেবে, তাহলে আমি রীতিকার বেশি কিভাবে আমার স্বামীর জন্য পুজো করব? ঠিকই বলছো তুমি মা। যাক, ভগবান যেন তোমার পুজো সফল করেন। আমি আসছি দিদা। ম্যাচেস, হে ভগবান, এটা কি? তার মানে মা আমাকে ধরার জন্য এই ফোন দিয়ে এটা ছিল। হে ভগবান, মা যদি আমাকে ধরে নেন তাহলে তাহলে সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। না না, আমাকে কিছু করতে হবে। আমি একটা কাজ করি, আমি আমি এটা পুড়িয়ে দিই বরং। হ্যাঁ হ্যাঁ, আমি এটা পুড়িয়ে দিই। তার মানে মা খুব বুঝে শুনে এই ফন্দিটা এঁটেছেন। ভগবান, প্লিজ আমাকে সাহায্য করুন। নিচে কি পড়লো? হয়তো রুচিতা ধরা পড়েছে। এক্ষুনি গিয়ে ধরতে হবে। আজই রুচিতাকে ধরেই ছাড়বো। রুচিতা এখানে নেই, তার মানে নিশ্চয়ই গার্ডেনে আছে। তাড়াতাড়ি গিয়ে ওকে ধরি। ভগবান, প্লিজ আমাকে এখান থেকে বাইরে বের করুন। প্লিজ ভগবান।
এত কুয়াশা পড়েছে কেন? একটু আগেই ভালো পরিষ্কার ছিল। প্লিজ ভগবান আমার সাহায্য করুন, আমাকে এখান থেকে বের করুন ভগবান, প্লিজ। এই ঠান্ডাটাও বেড়ে গেছে, দেখতেও তো পাচ্ছি না কিছু। আহা, উফ, উফ, উফ। যা খুশি হয়ে যাক, আজ আমি ধরেই ছাড়বো রুচিতা। মনে হয় মা আসছেন। আরে বাহ, কুয়াশা তো আস্তে আস্তে কেটে যাচ্ছে, একটু একটু দেখাও যাচ্ছে এখানে। এখানে তো কেউই নেই, তাহলে এই জাল পড়লো কি করে? ইঁদুর, ইঁদুরের জন্যই জাল নিচে পড়েছে। তার মানে রুচিতা এখানে আসেইনি। ভগবান, আপনি শুধু সবসময় এভাবেই আমার সঙ্গে থাকবেন। আপনি আমার সঙ্গে থাকলে আমি খুব তাড়াতাড়ি আমার উদ্দেশ্য সফল করতে পারবো। রুচিতা, আমার তো মনে হলো রুচিতা, কিন্তু এটা তো ঋতিকা দরজা বন্ধ করলো। কিন্তু ঋতিকা এত রাতে বাইরে কি করছিল, আর এত জোরে দরজাটা কেন বন্ধ করলো? ঋতিকা, তুমি ঠিক আছো তো? নিহারবাবু এখনো জেগে আছেন? ঋতিকা, তুমি ঠিক আছো তো? আর তুমি এত জোরে দরজাটা কেন বন্ধ করলে? ইয়েস নিহার, আমি এখন রেস্ট করছি। আমি কালকে তোমার সাথে কথা বলি, ঠিক আছে? নিহার, আই এম ফাইন। ঠিক আছে, যদি তোমার কোনো প্রবলেম হয় তো প্লিজ আমাকে একটু বলো। ওকে ওকে। একবার ভালো করে দেখে নি, হতে পারে রুচিতা কোনো প্রমাণ রেখে গেছে। রাতের অন্ধকারে ভালো করে কিছু দেখতে পাইনি। কিচ্ছু নেই, কিন্তু রুচিতা এখানে নিশ্চয়ই এসেছিল, কারণ এই নেটটা এমনি তো পড়তে পারে না। আর তাছাড়া নিহারের মাথায় তিলকটা ওই লাগিয়েছিল। রুচিতা বেঁচে আছে, কিন্তু ওকে আমি খুঁজবো কি করে? কাল থেকে তো ও আমাকে ভয় দেখাতেও আসেনি। ওর আবার সন্দেহ হয়নি তো যে আমি জানতে পেরেছি ও বেঁচে আছে?
আরে রুচিতা, কাল তো তুমি বেঁচে গেছো, কিন্তু আজ আমি তোমায় ছাড়বো না। হ্যালো, গোপাল গোশালা, আমার একটু সাহায্য দরকার, আর্জেন্ট। আমাদের এখন পুনমের থেকে খুব সাবধানে থাকতে হবে। ও তোমাকে ধরবে বলে উঠে পড়ে লেগেছে। দেখো কিভাবে প্রমাণ খুঁজছে ও। ঠিকই বলেছেন আপনি দিদা, কালকে তো ভগবানের কৃপায় আমি বেঁচে গেছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে মায়ের সন্দেহটা কিভাবে দূর করব। কি হলো? কার ফোন এলো? আসল ঋতিকার বাবার। আমি মেসেজ করে ব্যাপারটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, আর অনেক দিন ধরেই করছিলাম, কিন্তু আমার মনে হয় ওর বাবার এবার সন্দেহ হচ্ছে, সেজন্যই বারবার ভিডিও কল করার কথা বলছেন। তাহলে আসল ঋতিকা কোথায় আছে? দিদা, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ঋতিকা আহুজাকে দেখতে পেলাম। দেখুন, আমি এটাতে ইন্টারাপ্ট করতে চাই না, কিন্তু কোনো প্রবলেম হলে আপনি আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনার সাহায্য করতে পারি। আমাকে সাহায্য কেউ করতে পারবে না, কিন্তু কেন? কারণ যেখানে আমার বাবাই আমাকে বুঝতে পারেন না, অন্য কেউ কি করে বুঝবে? আমি সিঙ্গার হতে চেয়েছিলাম, মিউজিকে নিজের ক্যারিয়ার করতে চেয়েছিলাম, কিন্তু না, বাবা তো আমায় লন্ডন থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে বিজনেস ডিল করার জন্য। উনি ওই গোয়েল জুয়েলার্সের সাথে ডিল করতে চেয়েছিলেন। আমার এই বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই, আমি মিউজিক নিয়ে নিজের পরিচয় গড়তে চেয়েছিলাম। হে ভগবান, এইটা নিয়ে আবার কোনো বড় বিপদ না ঘটে যায়। নিশ্চয় ওর বাবার চেনা জানা অনেক উঁচুতলা অব্দি আছে। কি করব দিদা, আমি ওকে এখানে কিভাবে ডাকবো? ও তো নিজের বন্ধুদের সাথে কোনো ব্যান্ড তৈরি করছে। আমি একটা কাজ করি, ওর বাবাকে আরেকটা মেসেজ করে দিই যে আমি দুদিনে ওনাকে কল ব্যাক করব। হ্যাঁ হ্যাঁ, এখনকার মতো এটাই ঠিক হবে। এটা তো হলে ল্যান্ডলাইন রিং হচ্ছে না? হ্যাঁ, এটা আবার ঋতিকার বাবার ফোন নয় তো? আমি গিয়ে ফোনটা তুলি, নইলে অন্য কেউ তুলে নিতে পারে। ঠিক আছে ঠিক আছে। ঘরের ফোনটা কেউ তো তুলছেই না। হ্যালো। হ্যালো, নমস্কার, আমি ঋতিকার বাবা বলছিলাম। নমস্কার, নমস্কার দাদা। কিছু তো করতে হবে, নইলে ওনারা বেশিক্ষণ কথা বললে আমার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসতে পারে। কিন্তু কি করি? আরে দাদা, আপনার সাথে কথা বলার জন্য তো কবে থেকে অপেক্ষা করছি। আপনার মেয়ে ঋতিকা খুব মিষ্টি মেয়ে। আচ্ছা, আপনি নিশ্চয়ই আমার মেয়ের ছবি দেখেছেন। ছবি? হ্যাঁ হ্যাঁ, তবে ছবি ওর দারুণ আসে, এত মিষ্টি দেখতে। আচ্ছা দাদা, আপনি ইন্ডিয়া কবে আসছেন? আগে আমি ইন্ডিয়া কেন আসতে যাব? কেন? আপনি আপনি ইন্ডিয়া আসবেন না নিজের মেয়ের বিয়ে দিতে? সম্বন্ধ? হ্যাঁ। সো সরি আন্টি, ভুল করে পড়ে গেছে, সরি। কোনো ব্যাপার না মা, এরকম হয় মাঝে মাঝে, হাত থেকে পড়ে যায়। তোমার বাবার সাথে কথা বলছি।
মিস্টার আহুজা, আপনার মেয়ে আর আমার হবু বৌমা এখানেই দাঁড়িয়ে আছে। ঋতিকা। হ্যালো হ্যালো। হ্যালো। কি হলো আন্টি? মনে হচ্ছে ফোনটা ডেড হয়ে গেছে। কোনো ব্যাপার নয়, আমার মনে হয় যে আমার ফোনটা তো অফ আছে, তাই বোধহয় উনি ল্যান্ডলাইনে ফোন করেছেন। আমি এক্ষুনি গিয়ে কথা বলছি ওনার সাথে। ইউ ডোন্ট ওয়ারি, ওকে? ঋতিকা, দেখো মা, এই সম্পর্কটার ব্যাপারে তুমি তোমার বাবাকে বলেছো অফ তো? কোর্স বলেছি। ওনার কথা শুনে এমন মনে হচ্ছিল যেন এই সম্পর্কের কথা শুনে উনি চমকে গেলেন, কে জানে কেন। জানি না আন্টি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমার তো বাবার সাথে রোজ কথা হয়, আমি সবকিছু বলেছি ওনাকে এই সম্বন্ধের ব্যাপারে। হ্যাঁ, আমি যাই। যাও 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 যাও। ওকে। তার মানে আমার সন্দেহটা ঠিকই ছিল।